হোটেলে যেরকম ক্রিসপি পাকোড়া হয় আজকে সেরকম পাকোড়া একটি করে দেখাবো। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই পাকোড়াটা আজকে করে দেখাবো। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন না প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে 1.5 কাপ মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। তাতে দিয়ে দিব আদা ও রসুন কুচি দিয়ে ব্লেন্ড করে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চা চামচের চেয়ে কম ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচের চেয়ে আরও সামান্য কম হলুদ গুঁড়ো দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে ধনিয়া কুচি এবং কাঁচামরিচ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এটা অপশনাল, কিন্তু দিলে অনেক বেশি টেস্ট আসে খেতে। এই পাকোড়াটা সামান্য একটু মাখিয়ে নিলে অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা চেষ্টা করবেন একটু মাখিয়ে নিতে। তো দেখুন আমি প্রায় 3 মিনিটের মতো পাকোড়াটা মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা। আমি একটি বাটিতে সামান্য পানি নিয়েছি, তাতে দিয়ে দেব 1/4 চা চামচের চেয়ে কম বেকিং সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হোটেলে কিন্তু এটাই ব্যবহার করা হয়ে থাকে, এই জন্য এত বেশি ক্রিস্পি হয়ে থাকে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একদম পাতলা একটি ডো বানিয়ে নিচ্ছি। বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু আর পাকোড়াটা হবে না। দেখেন আমার কেমন হয়েছে, এই সাইজ করলেই হয়ে যাবে। এখন একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি গোল গোল শেপ করে। আপনারা যে কোনো শেপ করেই দিতে পারেন। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই না। এভাবে করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে, নিচেরটা হয়ে গেলে আমি উপরেরটা উল্টে দিচ্ছি। আপনি কিছুক্ষণ পর দেখবেন যে ফুলতে শুরু করেছে পাকোড়াটা। একদম কম আছে পাকোড়াটা ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতরে সুন্দর হয়ে যাবে এবং ক্রিস্পি হবে। আর যদি আপনারা তেল বেশি দিতে চান তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দেখেন আমার পাকোড়াগুলো অনেকটাই ফুলে গিয়েছে। এখন পাকোড়াটা প্রায় রেডি। আমি একটি ছাঁকনিতে করে তুলে নিচ্ছি একটু টিস্যুর মধ্যে, তাহলে অতিরিক্ত তেলটা শুষে নেবে। তো সবগুলো পাকোড়া আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি যে কতটুকু সফট হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। আপনারা সামনাসামনি না করলে বুঝতে পারবেন না। ভালো লাগলে কমেন্ট করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।